তবে বেলাল তোমাকে মানে না। বলছে না, বেলাল তোমাকে মানে না। তবে বেলাল যদি মরে যায় তোমার মান সম্মান থাকবে তো? তুমি যে একটা নেতা, তোমার মান সম্মান থাকবে তো? বলে গোলাম ওকে এত মার মানলো, তারপরেও উমাইয়াকে মানলো না, ওটাকে আমার কাছে বিক্রি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এটা কি পাম দিচ্ছে নাকি? বলে তুমি যে গোলামকে মানছো, গোলাম যদি মরেই যায় সম্মান থাকবে তো? তোমার ইজ্জত থাকবে তো? কেন? তুমি তো গোলাম তো তোমাকে মানলো না। গোলাম গ্রামে যখন প্রচার হয়ে যাবে, উমাইয়া এত শাস্তি এত আযাব দেওয়ার পরেও তো বেলাল উমাইয়াকে মানলো না। তাই উমাইয়া কেমন নেতা? তুমি কথাটা ভুল বলো নি, তুমি কথাটা ভুল বলো। ঠিক আছে, আমি কিছু মুদ্রা দিচ্ছি, কিছু অর্থ দিচ্ছি, বেলালকে আমার কাছে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু কবীরা। আসলে বেলাল হুজুর কিছু টাকা দিয়ে কিনে নিলেন। কিনে বেলালকে বলল, বেলাল আবু বকর সিদ্দিকের হুজুর টপ টপ করে পানি পড়ে, বেলালের চোখ দিয়েও পানি পড়ে। বেলাল হুজুরের গায়ে হাত বিছা করলে, চুপ থাকো, আমি তোমার নবীর কাছে পৌঁছে দেবো। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত বেলাল, চিন্তা খালি করো না বাবা, চিন্তা খালি করো না বাবা, তুমি আল্লাহ নবীকে এত মহব্বত খালি করো, আল্লাহ রাসূলকে এত প্যার খালি করো, আমি থাকতে খালি পারলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী গুস্তাখি খালি নেবেন নাই, বেয়াদবি খালি নেবেন নাই। আপনার একটু হামশে বেলাল, আপনার কাছে দেনে দিলাম, আপনার কাছে দেনে দিলাম। আল্লাহ পাকের নবী হুজুর, আমি কি করতে পারলাম কি পারলাম না, আল্লাহ দরবারে আমি আবু বকর আমি কি নিয়ে দাঁড়াবো? আমি আল্লাহর কাছে তোর কষ্ট দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি করে নেবেন নাই। আপনার একজন উম্মাহকে, আপনার একজন পেয়ারাকে আমি আবু বকর আপনার কাছে এনে দিলাম। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ, নবী খুশি হয়ে গেলে, আল্লাহ নবী রাজি হয়ে গেলে, হুজুরে বেলাল হুজুরকে কাছে কাছে রেখে দিতে, হুজুরে বেলাল হুজুরকে আল্লাহ নবী কাছে কাছে রেখে দিলে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের গানে বললে, ও সাহাবা কিরা বলেরা, হুজুরে বেলাল হুজুরকে, হুজুরে বেলালকে তোমরা কাছে কাছে রেখে দাও, বেলালকে সুস্থ হওয়ার সুযোগ করে দাও। হুজুরে বেলাল হুজুর কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে থাকতে থাকতে সুস্থ হয়ে উঠলেন। আসলে বেলাল হুজুর আল্লাহ নবীর কাছে থাকতে থাকতে কিছুদিন পর সুস্থ হলেন, কিন্তু বেলালের নবীর প্রতি একটা মহব্বত হযরতে বেলাল হুজুর নবীর কাছে রয়েছে। লক্ষ্য চড়ানো, আমি সংক্ষিপ্ত ভাবে বলি। হযরতে বেলাল হুজুর যখন নবীর কাছে রয়েছে, আল্লাহ নবীর প্রেম এত হয়ে গেল, নবীকে না দেখে বেলাল থাকতে পারে না। ছেড়ে বলে, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে বেলাল হুজুর রাসূল একবার কোথায় গেলেন, বেলাল নবীকে খুঁজে পাচ্ছে, নবী কোথায়, নবী কোথায়, নবী ছাড়া কিছু সব সময় নবীর কাছে। আর কিছু সাহাবা বাইরে থেকে রাসূলের হাত ধরে কলমা পড়বে। আল্লাহ নবী কাছে কিছু সাহাবা চলে এলেন, ও যুবকের বাবা মুরব্বিরা, বাবা মায়েরা, মহিলা ভাইরা, বাবা মুজাহিদ জামানে মুরি মুতাফিদি করে আল্লাহ নবী কাছে কিছু সাহাবা চলে এলো। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী বেয়াদবি করে নেবে না, আপনি তো কায়নাতের নবী, আপনি তো জাহানের নবী, আল্লাহ পাকের নবী শুধু আপনার পাশে একটা হিস্টোরিত সাহাবা থাকার কথা, সুন্দর সাহাবা থাকার কথা। আল্লাহ নবীকে বলল, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী শুধু আপনার পাশে একজন কালো মানুষ বসে রয়েছে, দেখতে শুনতে তো ভালো না, দেখতে শুনতে তো ভালো না। আল্লাহ নবীর চোখ ভরা পানি, আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও সাহাবায়ে কিরাম বলেরা, এমনটা বলো না, এমনটা তোমরা বলতে পারো না, এটা হলো আল্লাহ পাকের দান, এটা হলো আল্লাহ পাকের দান। আমার বেলাল, আমার বেলাল অনেক কষ্ট করে করলো, আমার বেলাল আমার জন্য, আল্লাহ পাকের রিসালাতের জন্য। হযরত বেলাল
হুজুর অনেক কষ্ট গালি করলো, আমি যতদিন থাকবো আমার বেলাল আমার পাশে বসে থাকবে। আর জোরে বলেন সুবহান। আমি এত জোরে চিল্লে আপনারা বলেন না সুবহান। ওজ আমি একা করবো, আপনারা করে বলেন। সাহাবারা বলে আপনার পাশে কালো বেলাল হুজুর মানায় না। হুজুর আপনার পাশে সুন্দর সুন্দর সাহাবা বসে থাকবে, আপনার বডিগার্ড হিসেবে, কালো বেলাল দেখতে শুনতে তো ভালো না আপনার পাশে। হুজুর কাঁদছে। রাসূল বললেন আমার বেলাল কত কষ্ট করলো জানো, আমার বেলাল আমার কাছে আসার জন্য কত মার কত কিছু সহ্য করলো জানো। এক সময় বেলাল স্বপ্ন দেখে, জিবরাইল স্বপ্ন দেখাচ্ছে বেলাল আল্লাহু আকবার। প্রত্যেকদিন মুয়াজ্জিন আযান দেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে বলে বলেন? প্রথম মুয়াজ্জিন কে ছিল বলেন না? কে বলেন? বেলাল। বেলাল হুজুর ছিল ইসলাম জাহানের প্রথম মুয়াজ্জিন। হযরতে জিবরিল আল্লাহ রাসূল স্বপ্ন দেখলেন, বেলাল স্বপ্ন দেখলেন। বলেন বেলাল যদি স্বপ্ন দেখে আগে সাহাবাদের বলবে না নবীকে বলবে? কাকে বলবে? আগে রাসূলকে বললে হুজুর আমি একটা স্বপ্ন দেখেনি। বললাম আমি তো। তুমি কি স্বপ্ন দেখলে? হুজুর আমাকে যেন কে এক শব্দ শিখালো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি আমিও তো এমন স্বপ্ন দেখলাম, তুমিও দেখলে? আল্লাহ তরফ থেকে সিলেক্ট হয়ে যায় বেলাল হবে ইসলাম জাহানের প্রথম মুয়াজ্জিন। জোরে বলেন। বেলালের দেখতে ভালো না, কিন্তু গলা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। আজান দিলে মদিনার আশপাশগুলো মহিলারা বার হয়েছিল বেলালের আজান শোনার জন্য। কিছু মানুষ বলেছিল বেলালকে রাখা যাবে না। বেলাল যখন হুজুর আজান দিতেন মক্কার মহিলা, মক্কার কুফায় সে বেদিনরা কাফেররা পর্যন্ত শুনতো, হিজরা পর্যন্ত তাদের কাজগুলো বন্ধ করে দিত। আগে দেখবে ছোটবেলায় যখন আমরা ছিলাম বাড়িতে যখন টিভি থাকতো, এখন তো টিভি চলন উঠে গেল না। এখন বাড়ি বাড়ি সব ফোন থাকে আর টিভি লাগে। আগে যখন টিভি হতো তখন গান আজান দিলে বলতো টিভিটা বন্ধ করে দে, বলতো না? এখন কি বলে সাউন্ড আস্তে করে দিলে হবে, সব মশলা শেখা বলেন না। বলে আজান দিচ্ছে তো ছবি চলো সাউন্ড আস্তে করে দাও, কথা বলেন না। বলে তো বলে সাউন্ড আস্তে করে দিলে হবে। যত সময় যাচ্ছে এরপরে আবার কি একটা নতুন ফতোয়া বার হবে, বলে আজান দিচ্ছে তাই কি একটু আস্তে যেন শুনতে পারে, আজান শোনা যায়। বেলাল হুজুর আজান মুয়াজ্জিন হয়ে গেলেন। মুয়াজ্জিন হয়ে যাওয়ার পরে কিছুদিন পূর্বে আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল যখন রাসূল তো মরে না, নবী তো জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহ রাসূল হলো জিন্দা। আল্লাহ নবী যখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলে বেলালকে ধরে রাখা যায় না। আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। হযরত বেলাল আর মদিনা থাকতে পারল না। আল্লাহ নবী প্রেমকে বলে দেখে আল্লাহ নবী এত মহব্বত গালি করতে, এত প্যার গালি করতে। আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে দেখতে গালি পায় না। হযরত বেলাল পাগলের মতো ছুটে ছুটে চলে যায়, পাগলের মতো ছুটে ছুটে চলে যায়। মক্কা থেকে চলে গেল, মদিনা শরীফ থেকে চলে সিরিয়া জমিনের দিকে এগিয়ে গেল। ও বাবুরু বিবানা মেরা মাইনা গয়া আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল মক্কা থেকে চলে গেল, সিরিয়া জমিনে চলে গেল। আল্লাহ নবীকে খুঁজে খুঁজে পায় না। কে আযান গালি দেবে, কে আযান গালি দেবে। অন্য সাহাবা আযান দিল, আল্লাহ পাকে আরশে পৌঁছালো না। আল্লাহ পাকে ফেরেশতা আযান গালি পৌঁছে দিতে পারলো না। বেলালের আযান গালি শুনতে পেল না। যত বেলাল মক্কা থেকে মদিনা থেকে সিরিয়া জমিনের দিকে চলে গেল। বলে আল্লাহ রাসূল বিদায় নিয়ে চলে গেলেন। আর বেলালও চলে, বেলাল বলেন যেখানে নবী নাই তো বেলাল নাই, যেখানে রাসূল নাই সেখানে বেলাল কি জন্য থাকবে? আমি বেলাল আমি এখানে থাকতে পারি, আমার নবী শুয়ে আমার বুকটা যেন ফেটে যায়। বেলাল হুজুরে চোখ দিয়ে টপ টপ করে পানি
বেলাল হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা कादरी आसिताना सलामती रहे कादरी आसिताना सलामती रहे मुस्तफा का घराना सलामती रहे मुस्तफा सलामत रहे बोले मुझे खबर में बोले मुझे खबर में आपका आना जाना सलामत रहे आपका शामियाना सलामत रहे बोले मुझे खबर में बोले मुझे खबर में सैयदा तैयबा ताहिरा आबिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे सैयदा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे इतिराते फातिमा पर उजागर निसा इतिराते फातिमा पर उजागर निसा सैयदा का घराना सलामत रहे बोले ना सुभान अल्लाह दादा पीर का ठिकाना सलामत रहे मेरे पीर का घराना सलामत रहे दादाजी का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे अल्लाहुम्मा वाला आले सैय्यिदिना তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য কাটাতে পারে লক্ষ-কোটি বছর কাটাতে পারে লক্ষ-কোটি বছর পাই যদি দেখা সামান্য তবে হবেই হবে
জীবন আমার ধন্য। তুমি যদি কবু দেখা দাও অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লোক কোটি বছর, কাটাতে পারি আমি লোক কোটি বছর, তাই যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা বলবেন না তো যে গজলগুলোর সময় পার করি? হ্যাঁ, খবরদার। কেন মাঝখানে যদি না হয় মুখটা যেন ভালো লাগে। কি ভুল বললেন? হ্যাঁ, একই শিল্পীর গজল পেলে যেটা বলছিলাম, হযরতে বেলাল হুজুর আল্লাহ রাসূল যখন ওফাত হয়ে গেল, রাসূল যখন চলে গেল, বেলালকে খুঁজে পাওয়া যায় না। হযরতে বেলাল হুজুরকে খুঁজে পাওয়া, কিন্তু আল্লাহ রাসূলের সূরত, আল্লাহ রাসূলের যে চেহারা আকৃতি আল্লাহ পাক দুজনার ভিতরে দিয়েছে। কজনা? দুজন। একজন ইমাম হাসান, অপরজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান হোসেনের ভিতরে আল্লাহ রাসূলের সূরতটা দিয়েছিল। জোরে বলেন আসলে হবে না। ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর বিলালকে বলেন, বিলালকে ডাকো, বিলাল কি খবর দাও, কার নাতি? নবীর নাতি। বিলাল কারোর কথা শুনে না, কিন্তু বিলাল কি বিয়াদবি করছে না? নবীর মহব্বতে যেন মদিনায় থাকতে পারে। যখন ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যখন বললেন বিলালকে ডাকো, বলো নবীজির নাতি ডাকছে ইমাম হাসান ইমাম হোসেন, বলেন না সুবহানাল্লাহ। বিলাল থাকতে পারেন, দৌড়িয়ে চলছে। আল্লাহ রাসূল বিলালকে স্বপ্ন দেখালো, বেলাল তুমি আমার ছেড়ে কোথায় যাচ্ছ? আমি স্বপ্ন দেখাচ্ছে বেলাল, বেলাল তুমি আমার ছেড়ে কোথায় চলে যাচ্ছ বলো। বেলাল হুজুর চকটক করে, হুজুর আপনি ডাকছেন, আমি এখানে থাকবো কি করে? হুজুর আমি তো আপনার কাছে গিয়ে থাকবো। হুজুরে বলে আল্লাহ নবী কানের উপর হাজির হলেন। ও আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে হাজির, আল্লাহ রাসূলের রওজাতে হাজির। আল্লাহ নবীকে সালাম করে দিল, আসসালামু আলাইকা হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি তো আমাকে ডাকলে, আল্লাহ পাকের নবী হুজুর আপনি তো আমাকে ডেকে পাঠালেন, আমি বেলাল আপনার দরবারে হাজির, আপনার কাছে হাজির। আল্লাহ পাকের নবী হুজুর বেয়ারবি গালি দেবে না, হুজুর আপনাকে দেখতে গালি খাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আবু বকরকে দেখতে পাই, আমি বেলাল ওসমানকে দেখতে পাই, আপনার কলিজার টুকরা নাতি ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার দুই কলিজার টুকরা নাতিকে দেখতে পাই। আল্লাহ পাকে খানা কাবাকে দেখতে পায়, আল্লাহ পাকে কাবা তো পরে হাজিগুলো দেখতে পায়। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর আপনাকে তো দেখতে পাই না, আমি বেলাল আমার বুক মানে যেন ফেটে যায়। আল্লাহ পাকে নবী হুজুর আপনি আমার সামনেতে আসে, হুজুর আপনি আমার সামনেতে আসে, আমি বেলাল এক্ষুনি আজান করে দেব, একবার মহব্বত করে বলেন সুবহান। বলে বেলাল হুজুর আল্লাহ রাসূল স্বপ্ন দেখালে, বেলাল তুমি আমার সাথে চলে গেলে, আমার ছেড়ে চলে গেলে, বেলাল চলে এসো আমার কাছে। বেলাল হুজুর আল্লাহ নবীর কাছে এসে কি বলে, হুজুর আমি কাবা দেখতে পাই, আপনার সাহাবা হুজুরদের দেখতে পাই, যারা আমাকে কালো বলছে তাদের দেখতে পাই। হুজুর তবে আপনি কোথায়? আল্লাহ নবীকে পাই না। বেলাল হুজুর বসে বসে কাঁদছে। ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুজন বলল, বেলাল তুমি যাও কাবা শরীফের চত্বরে, কাবায় ওঠো, আল্লাহ ধ্বনি দাও।
বলেন আল্লাহ রাসূলকে আছে আল্লাহ রাসূল আমাদের থেকে পর্দার আড়াল হয়ে গেলেন। নবী যখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত বেলাল হুজুর ইমাম হাসান ইমাম হুসাইনের মুখের দিকে তাকায় অঝর বলে, আমি আমার নবীকে ভাইটা নবী দুই নওয়াসান নবীর দুজন নাতিকে তো দিলাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর দেখতে আর নবীর কথা মনে করে মেম্বারে উঠে গেলেন। বেলাল আযান দিতে লাগলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল একটা কলি মদিনার মেয়েরা সবাই যেন ঘর থেকে বার হয়ে গেল। অনেক দিন পরে বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার একটা শব্দ, মদিনা বাচ্চাগুলো আনন্দে বার হয়ে যে আমার রাসূলুল্লাহ এসেছে বলে সুবহানাল্লাহ। তারা অনেক দিন নবীকে দেখে না। বেলাল আবার একটুলি বলে, এমন একটা সময় আল্লাহ রাসূলের যখন নাম এমন একটা সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে, তার আগে বেলাল জমিনে পড়েছে। হযরত বেলাল আর মক্কার মহিলারা ঘর থেকে বার হয়ে গেলেন। ও আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কথা অনুযায়ী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে কথা অনুযায়ী আল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ধ্বনি কানে দিতে লাগলো, আল্লাহ নামে ধ্বনি কানে জগৎ দিতে লাগলো। কোনো আওয়াজ শুনতে পেল না। মক্কা মহিলা গেরা মক্কা বেরা কোপায় সে কুরাইশরা ও একে একে সবাই ঘর থেকে বার হতে চলে লাগলো, ঘর থেকে বার হতে লাগলো। আল্লাহ নবী মনে হয় চলে এসেছে, আল্লাহ নবী মনে হয় চলে এলো, আল্লাহ নবী মনে হয় চলে এসেছে। ও যুবকেরা মহিলাদের চোখ ভরা পানি, যুবকদের চোখ ভরা পানি। বেলাল আযান দিয়ে দাও, বেলাল আযান দিতে পারলো না। আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কাবে আল্লাহ খানায় কাবা সাজদে শুয়েছে, বেহুশ হয়ে পড়ে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলতে লাগলো, ও বেলাল কি হলো? আযান দিতে পারবে না, বেলাল উঠতে গাড়ি পারে না, বেলাল হাওয়া করে কান্না গাড়ি করে, বেলাল কান্না গাড়ি করে। ও ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বেলাল আমার কাজের দাবি করো না, আমার কাজের কোনো আবদার তোমরা করো না। কেন আমি বেলাল আমার নবী গানে নাই, আমি বেলাল আর মুয়াজ্জিন করতে পারবো না। বলে হাসান ইমাম হুসাইন তোমরা আমার কাছে হাত জোড় করুন, আমি যেন মদিনায় থাকতে পারি না, মনে হয় যেন আমার কলিজাকে কে বার করে নিচ্ছে, আমার ভিতর থেকে কলিজাখানা যেন কে বার করে আমি থাকতে পারি। খবরদার তোমরা আর অন্য কেউ বেলাল একবার বেলাল রাসূল যখন হায়াতে আছেন, নবী যখন আমাদের সময় আছে, তখন একজন বলল বেলাল কালো মানুষ, বেলাল আযান হুজুর অন্য একজন সাহাবা আযান দেবে। হুজুর না ঠিক আছে। বেলাল এতবার বলার পরে বেলাল বলল, হুজুর আপনার সাহাবা আছে কালে বলছেন, আর আজকে দিনটা দেখতে বলে আল্লাহ যাকে চাই। আমি অন্য সাহাবাদের ছোট করলাম নাউজুবিল্লাহ, ব্যাখ্যা ভুল নেবেন না। অন্য সাহাবারা বলে হুজুর আজকে অমুক আযান দেন, তো গলাটা ভালো। যখন আযান দিলে আল্লাহ নবী সাহাবারা আযান দিলেন, ও মামুরু বিমাল আল্লাহ নবী সাহাবা আযান করে দিয়ে দিলে। হযরত জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল হযরত জিবরাইল আল্লাহ নবী কাঁদে দেয়ালে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দিনে কি মক্কাতে আযান হলো না, আজকে দিনে কি মক্কাতে আযান হলো না। আল্লাহ নবী বলে আযান তো হয়ে গিয়েছে, আযান তো হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলল, আল্লাহকে নবী আযানটা কে দিয়েছে বলে, আযানটা কে দিয়েছে বলে। আজকে আযানটা আল্লাহ আরশে
বেলাল আজকে আযান করে দিল না। আল্লাহ নবী বলল, ও বেলাল তুমি আযান দাও বাবা, আযান দাও। একবার মোহর করে বলেন সুবহান, আর জোরে বলেন সুবহান। আল্লাহ নবী বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কথা অনুযায়ী আযান দেওয়ার পরে আল্লাহ পাকে আরশে মহল্লায় আযান পৌঁছে গিয়েছে। আর জোরে বলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামা, সিলসিলায়ে আবু বকর সিদ্দিক ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা, নারে তাকবীর। আমি এত জোরে ছিলাম, আপনার আছে বললেন কষ্ট হয় নাকি? আপনার ওয়াজ করা শেখেন, এখন তো ওয়াজ করতে ভুলেন, বাড়িতে হুজুর না এনে তো ওয়াজ করা শেখেন। ওয়াজ করে তো কি হয়েছে, ওয়াজ করা যায় না? হাফেজ শেখ ইমাম সাহেব দিয়ে ওয়াজ করাবে। অনেক হুজুর 20,000 30,000 দিয়ে ভাড়া করে আনলে, গ্রামের ইমাম সাহেবকে কত দিবে? 5,000, এদিকে 500 টাকা ঠিকই দেয় কমিটি। খবরদার, ইমাম সাহেবকে দেখবে, গ্রামের ইমাম মাইনে বেতন কত হয়? 5,000 7,000। ইমামকে দেখবেন আপনারা। বাড়িতে একটা কথা বলি, রাখবেন আপনারা? আমার একটা ছোট দাবি থাকবে, আপনাদের কাছে রাখবেন। আমি আপনার বাড়ি মেহমান হিসেবে যাবো না, যে আপনার বাড়ি খানা হবে আমাকে দাওয়াত করে রাখুন না, আমি চলে যাবো। দাবি কাজ রাখবেন, বলেন বাড়ি আপনার, মেয়ে বিয়ে, ছেলে খেলে কেউ মানে দিলেন, অনেকজনকে দাওয়াত করলেন। আপনি জানেন আপনার ওই গ্রামের ইমামটা আপনার গ্রামের নেতা, জানেন? সবাইকে বড় বড় অনুষ্ঠান হলো, 10 জন 20 জনকে দাওয়াত করলে, বিরিয়ানি করলে, কেন ইমাম সাহেবকে বাদ দেবেন না? নাউজুবিল্লাহ। আমি বলিনি যে আমাদের খাওয়া হয়, কিন্তু না নিয়ম। ছেলেকে মুসলমানি দিলে শুধু বিয়ের সময় ইমাম সাহেব আজান পড়িয়ে দিয়ে চলে যাবে, বলো কবুল, সেই সময় হুজুরকে দরকার, বাদ বাকি সময় নেবে। এটা আপনার ঘরে আল্লাহ পাক রহমত দেবে। জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। কেন আপনার গ্রামে পুরো দায়িত্ব, আপনার গ্রামে টোটাল ইসলামিক শরিয়াত দায়িত্ব ইমামের। ইমামকে কোনো কাজে বাদ দেবেন পছন্দ না হলেও আপনার ব্যক্তিগত ব্যাপার, বাড়ি যে কোনো অনুষ্ঠান বলে, আর্থিক সমস্যা হলে ইমাম সাহেবের কাছে পরামর্শ নেই, হুজুর এটা কেমন করা যায়। কিছু না বলতে পারে, এটাও তো বলবে আল্লাহ তোমাকে ভালো করুন। এটাই তো দোয়া, বলেন এটাই তো দোয়া। হাড়োয়ায় গেলেন, ওখানে গেলেন, দোয়া আনলেন, ইমাম সাহেব থেকে দোয়া নেবেন। হুজুর না প্রত্যেক দিন ফজরের সময় হাজির হয়ে যায়, শীতের সময় কে যায়, কখন যায়? আমি আমার মসজিদের কথাই বলি না, আমার গ্রামের মসজিদে গেলে ফজরের সময় 4-5টা দেখা যায়। ফজরে 4টে থেকে 5টা জুতো, সব চেনা জুতো, জুতো অমুক লোকের জুতো, আর জুম্মার দিনে চেনা যায় না। অনেক আছে আমার সপ্তাহে মুসল্লি, আবার আছে আমরা সেই জুম্মার দিনে যাই, আবার সবার আগের কাতার লাইন আছে আমাদের। বলেন ওই যিনি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি উনি পাইনি, যুবকগুলো সবার আগে দাঁড়িয়ে যায়, মুরব্বীগুলো আনন্দ হয় দেখে আমাদের জায়গা দখল করেছে, কিন্তু কদিনের জন্য, একদিনের জন্য। অনেকে দেখবে ঈদের নামাজ আর জানাজা নামাজ ঠিক করতে পারে, ওই যে কবার 3বার কানে ঈদের নামাজও করে, জানাজা নামাজ আমার পাশে হয়। দেখেন সব নামাজের বিষয় জানে, নাম সাহেবের সাথে পরামর্শ দেন, হুজুর ঈদের নামাজে তাকবীর দিতে, জানাজার নামাজে তাকবীর দিচ্ছে, কোন নামাজে কোন হাত তুলবে, জানাজার নামাজে 4বার মারলাম, ঈদের নামাজে 4বার দিল। অনেক মুসলিম দেখেছি, একটু মশলা মশলা শরীয়তের সম্বন্ধে জানেন, মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, ফিসকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বলছে মদিনার মাটি, দুই দিকে দুই সাহাবা শুয়েছেন, মাঝখানে আমার নবী জিন্দা না মুর্দা? বলে ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, ফিসকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ফিসকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি
সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায় বলেন না সুবহানাল্লাহ যেত যদি পেতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায় মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মাথা মাথে ফেলে পরে সুরমা বলে হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে বলেন কিয়ামতের দিনে শাফায়াত করবে কে কথা বলেন ছেড়ে দেবো কিয়ামতের দিনে শাফায়াত কে করবে কোন নবী জানেন আমাদের নবী করবে অন্য নবী করবে আমাদের নবী করবে তো কবি লিখছে কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাদারে কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাদারে আল্লাহ দরবারে নবী পড়ে সিজদায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি রোজাতে শুয়ে নবী কান্দে যারে যার পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার রোজাতে শুয়ে নবী কান্দে যারে যার পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাদারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাদারি আল্লাহ দরবারে নবী পড়ে সিজদায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের মেলা যাই বয়ে যায় রঙিন রঙিন মেঘের মেলা যাই বয়ে যায় বেতার মন যে আমার বড়ই অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবী দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবী দেখা আল্লাহ দরবারে নবী পড়ে সিজদায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি আল্লাহুম্মা সাল্লি আলা